মুকুলের আজও হাসি পায় না। তপেশরঞ্জন মিত্র সে কবেই লেখা বন্ধ করে দিয়েছে। জটায়ুর সবুজ অ্যাম্বাসাডর বাতিল হয়েছে কবেই। 100 নম্বর গড়পাড় রোডের বাড়িটা শুনেছি প্রমোটারদের কবলে চলে গেছে। রজনী সেন রোড আছে এখনো। ফেলুদা এখন বাতের ব্যথার তেলের মডেল। তোপসে নামি বাঙালি হেসেলের মালিক। মগনলাল মেঘরাজ কবেই মরে ভূত হয়ে গেছে। আর কেউ বাদাম কা শরবত খাওয়ায় না, ওতে আজও বিষ নাই। গুপি শেষ বয়সে গড়িয়া অটল লাইনে দাঁড়িয়ে ঘাম মুছত। বাঘাও মৃত। মন্দার বোস বিনা চিকিৎসায় মারা গেছে। খুচরো ভেলকি বা গ্লোব টটার কেউই খুব একটা সাহায্য করেনি শেষ দিকে। যেভাবে নায়ক অরিন্দম মুখার্জিকে টাকার চোরাবালি থেকে তুলতে কেউ সাহায্য করেনি। তবে অত টাকা প্রথমবার চোখে দেখে দিব্যি লেগেছিল আমাদের। দিব্যি লেগেছিল চারমিনারও। চায়ের সাথে নিউ মার্কেট থেকে কেনা ডালমুট, ধোঁয়ার রিং, সকালবেলা নিয়ম করে যোগাসন, তালি মেরে আনানো ভূতের রাজা ভোজের ওই বড় রাজভোগ বা মাছের মুড়োটা আর পাতে পড়ে না। কুকুরও পায় না, ভূতেও খায় না। ভূতের রাজার থাকার বাড়ি তো সব ভেঙে ফ্ল্যাট বাড়ি হচ্ছে। বোড়ালের নিশ্চিন্তিপুর এখন গমগমে শহরাঞ্চল। ভূত যে নাচে তখন জেনেছিলাম। যখন ছোট ছিলাম তখনই প্ল্যানচেট শেখা, অ্যালকেমি জানা, ইয়েতি, সোনা তৈরির ফর্মুলা, দড়ি ধরে টান মারার প্রতিস্পর্ধা, বোমযাত্রীর ডায়েরি, বিনে পয়সার ভ্রমণ, সোনার কেল্লা, আটলান্টিস, এলডোরাডো। তারপরে একদিন যে কি হলো, কখন যেন সবাই বড় হয়ে গেলাম। ইন্দির ঠাকুরান বা দুর্গার গল্প কিরকম অবাস্তব লাগতে শুরু করলো। এত গরিব কেউ হয়? আমার তখন হতাশা নিউ সিরিজের আইফোন না পাওয়ার, আমার গ্লানি রোজ উবের না চড়তে পারার। এক এক করে র্যাক্সিট, ডাকু গঞ্জারিয়া, ক্যাপ্টেন্সবার্গ উত্তর দেয়া বন্ধ করে দিল। কতবার ভাবলাম গিরিডি থেকে ত্রিলোকেশ্বর শঙ্কু আমার বাড়ির ছাদে তার ইউএফএটা নিয়ে এসে একটা টাইম মেশিন দিয়ে যাবে। কই এলো না তো আজও। অ্যানাইহিলিন, মিরাকিউরেল, নার্ভিকার, অমনিস্কোপ, স্ন্যাপগান, ক্যামেরাপিড, লিঙ্গোগ্রাফ এক এক করে কে বা কারা আমার শৈশব থেকে চুরি করে নিয়ে গেল। আমি তখন প্রখর রুদ্রের থেকেও দ্রুত দৌড়চ্ছি, উচ্চাসার ইমারত গর্ব ভাবছি। তারিণী খুঁড়ো বারণ করেছিল বটে, কিন্তু আমার তখন শোনার সময় কই। আমার তখন ছেলেবেলার গল্পের বইগুলো ধুলো ঝেড়ে চিলে কোঠার ঘরে নিয়ে গিয়ে দুপুরবেলা পড়ার সময় কই। এখন তো পিকু অনেক বড় হয়ে গেছে। পিকুর মা আর ওই দুপুরবেলা আসতো যে কাকুটা, ওরা বৃদ্ধ। চারুলতাও তো থুরথুরে বুড়ি। অপর্ণা আর অপুর জন্য সিগারেটের প্যাকেটে লিখে রাখে না খাবার পরে একটা করে। আমরাও তো কখন যেন বড় হয়ে উঠলাম, সোমনাথের মতো মিডলম্যান হয়ে, সিদ্ধার্থের মতো রাগী হয়ে, বসকে খুশি করে, ক্লায়েন্টকে পছন্দসই মাল সাপ্লাই করে, আপোষ করে 1 নম্বরই 2 নম্বরই 2 নম্বরই হয়ে। আমরা কি সত্যি বড় হতে পারলাম, না ভান করলাম বড় হওয়ার এই কয়েক দশক ধরে? আদপে হয়তো রোজ কৈশোরটা পুষে রাখা ছিল কোটের পকেটে, ফর্মাল শার্টের কলারে, অফিসের ফাইলের ভাঁজে। ধন্যবাদ সত্যজিৎ রায় বারবার টাইম মেশিনে চাপিয়ে আমাদের ফেলে আসা রং পেন্সিল, গরমের ছুটির 1 টাকার পেপসি, দূরদর্শনের ছুটি ছুটি, পাড়ার লাইব্রেরি, খেলার মাঠ 3 বর 3 বর 3 বর পাইয়ে দেওয়ার জন্য। এই জন অরণ্যে আশা আকাঙ্ক্ষার না পাওয়ার অনেক কিছুর মাঝেও সব পেয়েছির নাম সত্যজিৎ।